আজ আমি আপনাদের মাঝে বেশি কথা বলবো না। আজ আমি আপনাদেরকে দেখাবো আপনাদের গবাদি পশুর পেট বড় হলে করণীয়, পেট বড় হওয়ার কারণ এবং পেট বড় হলে আপনারা কোন ধরনের চিকিৎসা করবেন পেটটা স্বাভাবিক অবস্থায় নিয়ে আসার জন্য, এবং কি কি কারণে আপনার পেটটা বড় হচ্ছে। তো এই বিষয় নিয়ে কথা বলবো এবং আপনাদের কিছু জিনিস দেখাবো, আপনারা দেখেন। তো আমি বেশি কথা বলবো না, আপনারা ভিডিওটা দেখেন এবং ভিডিওর মাধ্যমে আমি কিছু কথা বলবো আপনাদের গবাদি পশুর কেন পেট বড় হচ্ছে এবং পেট বড় হলে আপনারা কি করবেন। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সকল খামারি ভাইদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আমি আজ আপনাদেরকে একটি পশু দেখাবো। এই পশুটির পেট অনেকটাই বড়। যদি আমাদের গবাদি পশুর পেট এরকম বড় হয় তাহলে আমাদের ধারণা যে এর পেটে অনেক কৃমি আছে এবং একে প্রচুর পানি খাওয়ানো হয়েছে, যার কারণে পেটটা এরকম বড় হয়েছে। আসলে আমাদের এই ধারণা দুটো সঠিক কিনা বা এই দুটো কারণে এর পেটটা বড় হয়েছে কিনা এ বিষয় নিয়ে কথা বলবো। পাশাপাশি এর পেটটা বড় হওয়ার কারণ কি। যদি আপনাদের গবাদি পশুর এরকম পেট বড় হয় তাহলে আপনারা কোন ধরনের চিকিৎসা করবেন, কোন ধরনের চিকিৎসা করলে আপনাদের গবাদি পশুটি পুনরায় আগের অবস্থায় ফিরে আসবে, পেটটা কমে যাবে এবং শরীর স্বাস্থ্য অনেকটাই ভালো হবে। তো এই বিষয় নিয়ে কথা বলবো, আপনারা খুব ধৈর্য সহকারে দেখবেন। আর আপনাদের যে দুইটা ধারণা আপনার পানি খাওয়ানো এবং কৃমির কারণে, তো এই দুটো নিয়েও কথা বলবো যে আসলে আপনাদের এই ধারণাটা কতটা সঠিক। পেট বড় হওয়ার কারণটা এবং কি করলে এর সুস্থ হবে এ বিষয় নিয়ে কথা বলবো। তার আগে আমি কথা বলি আপনাদের ধারণা দুটো নিয়ে। তো আপনাদের দুইটা ধারণা, এক হচ্ছে পানি খাওয়ানোর কারণে, দ্বিতীয় হচ্ছে কৃমির কারণে। তো পানি খাওয়ানোর কারণে আপনাদের ধারণা দুটো নিয়ে কথা বলি, তারপর আমি বলবো যে কী কারণে পেটটা বড় হয়েছে এবং কি ধরনের চিকিৎসা করলে এবং কোন কোন পদক্ষেপটা অবলম্বন করলে আপনাদের গবাদি পশুটির পেট বড় হবে না এ বিষয় নিয়ে কথা বলবো। তার আগে আপনাদের ধারণা দুটো নিয়ে কথা বলি। তো আপনাদের প্রথম ধারণা হচ্ছে পানি খাওয়ানো। আসলে গবাদি পশুকে পানি খাওয়ালে কখনো পেট এভাবে বড় হয় না। তো আপনাদের কয়েকটা প্রমাণ দেই। তো আপনাদের গবাদি পশু দেখেন তো যেগুলো অনেক বড়, বা আপনার 1 লাখ টাকা বা 1,20,000 টাকা দাম বা 80,000 টাকা দামের দামরাগুলো বা গাইগুলো দেখেন তো পেট বড় আছে কিনা। বাছুর গরুর পেট সব সময় আপনার কয়েকটা কারণে আপনার বড় হয়, তো এই দুটো তো অবশ্যই কথা বলবো। তো বাছুর গরুর পেটগুলো কিন্তু আপনার বড় হয় যখন গরুটি আপনার চেহারা হয়, যখন শরীরে মাংস ধরে তখন কিন্তু পেটটা আর দেখা যাচ্ছে না। তার মানে কি, আপনার বাছুর গরু পর্যাপ্ত পরিমাণে আপনি পানি খাওয়াইছেন, আর যখন সে বড় হয়েছে তখন কি সে পানি খায় নাই? পানি কিন্তু তখন আর বেশি খাইছে। আপনার বাছুর থাকতে অনেক সময় দেখা যায় যে পানিয়ে খায় না, মানে একটু 1 কেজি, হাফ কেজি বা তারও কম খায়। যখন পশুটি আপনার বয়স হয়ে যায়, বড় হয়ে যায়, তখন কিন্তু পানি মানে অত্যাধিক খায়, কিন্তু তখন পেট বড় হয় না। আপনার বাছুর থাকলে তখন ছোটো থাকতেই আপনার পানি কি খুব খায়, এর জন্য কি পেট বড় হলো? আসলেই পানি খাওয়ানোর কারণে কখনো গবাদি পশুর পেট বড় হয় না। তো আর একটা দেখবেন, আপনাদের বাচ্চাগুলো, মানুষের বাচ্চাগুলো দেখবেন যেটা ছোটো বাচ্চাগুলো পেট অনেক সময় বড় হয়, আর যখন সে বড় হয়, বিয়ে শাদী করে বা একটু উপযুক্ত হয়, তখন কি তার পেটটা বড় থাকে? ছোটো বাচ্চাদের পেটটা কিন্তু বড় থাকে। তার মানে কি, ছোটো থাকতে আপনার বাচ্চাগুলো পানি অতিরিক্ত খেয়েছে আর বড় হয়ে সে পানি খায় নাই। আসলেই পানি খাওয়ানোর কারণে পেট কখনো গবাদি পশুর বড় হয় না। তো আপনাদের একটা ধারণা, এটা একটা ভুল। তো দ্বিতীয় ধারণাটা আপনাদের, যে পেটের মধ্যে কৃমি হলেও কখনোই পেট এভাবে বড় হবে না। যদি পাকস্থলী কৃমি আক্রান্ত করে, গোল কৃমি, তাহলে হালকা হতে পারে, হালকা একটু বড় ভাব দেখা দিতে পারে, তবে কৃমির কারণে আপনার এতটা পেট বড় হওয়ার কথা না বা কখনোই বড় হবে না। যদি আপনাদের ধারণা থাকেই যে না কৃমির কারণেই বড় হয়েছে, তাহলে আপনারা শুধু কৃমির ডোজ খাওয়া পশুটাকে রাখেন তো কয়েকদিন, দেখেন তো পেটটা কমে কিনা। পেটটা কিন্তু কখনোই আপনার কমবে না। আপনাদের যদি ধারণাই থাকে যে কৃমির কারণে হয়েছে, তাহলে কৃমি ডোজ দেবেন, কিন্তু তারপর দেখবেন পেটটা কমবে না। তা আপনারা একটা বাসায় নিজে প্রমাণ করতে পারবেন। আপনাদের গবাদি পশুর পেট যদি এরকম বড় থাকে, তাই আপনার কৃমি ট্যাবলেট খাওয়াবেন, দেখেন তো 1 মাস 15 দিন এর মধ্যে পেটটা কমে কিনা। সহজেই কমবে না। কমবে কখন? যখন আপনি ভিটামিনযুক্ত খাবার খাওয়াবেন,
পুষ্টিকর খাবার খাওয়াবেন, লিভার টনিক খাওয়াবেন, কিছু পুষ্টিকর খাদ্য খাওয়ালেই কিন্তু পেটটা আস্তে আস্তে কমে যাবে। শুধু কৃমি ডোজ খাওয়ান তো আপনার কমে কিনা? কমবে না। তার মানে কৃমির কারণেও কিন্তু পেটটা বড় হয় না। যাই হোক, আপনাদের এই দুইটা ধারণা কিন্তু ভুল, যেটা আপনারা অনেক দিন থেকে জেনে এসেছেন। তো আজ আমি বলবো যে ওই গবাদি পশুটির পেটটা কেন বড় হয়েছে। গবাদি পশুর পেট বড় হয় মূলত হচ্ছে অপুষ্টির কারণে। সে ভিটামিন এবং অপুষ্টিতে ভুগলে এর পেটটা বড় হয়। তো অপুষ্টি এবং ভিটামিন কোন ধরনের, এ বিষয় নিয়ে কথা বলি। তো প্রথম হচ্ছে, আপনাদের গবাদি পশু যখন মায়ের পেটে থাকে তখন যদি সে গাভীকে আপনারা পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাদ্য না খাওয়ান, তাহলে পশুটি আপনার পেট বড় হয় এবং দুর্বল হয়ে জন্ম নিতে পারে। তো তারপর আপনার বাছুর হওয়ার পর যে সে যদি মায়ের দুধ ভালোভাবে না পায়, তাহলে পেটটা বড় হতে পারে। তারপর মায়ের দুধ পাচ্ছে, পাশাপাশি ওর কিছু বাড়তি ভিটামিন বা পুষ্টিকর খাদ্য দরকার, এই খাদ্যটা যদি না খাওয়ান তাহলে এই পুষ্টির কারণে আপনার পেটটা বড় হবে। তো এসব কারণে কিন্তু মূলত গবাদি পশুর পেটটা বড় হয়। মূলত হচ্ছে ভিটামিন এবং শারীরিক দুর্বলতার কারণে গবাদি পশুর পেট বড় হয়। তো এর চিকিৎসা বা সমাধান, তো আপনাদের গবাদি পশুর পেট যদি এরকম বড় হয়, তাহলে আপনারা প্রথমে একে যেহেতু কৃমিমুক্ত 3 মাস পর করতে হয়, কৃমিমুক্ত করবেন, করার পর লিভার টনিক খাওয়াবেন। তো কেমিক্যাল যুক্ত লিভার টনিক খাওয়াবেন, যেমন এক্ষেত্রে সবচেয়ে ভালো আছে রেস্টোলিপ। তো রেস্টোলিপটা আপনারা খাওয়াবেন, খাওয়ানোর পর এগুলো পুষ্টিকর খাবার খাওয়াবেন। পাশাপাশি আপনাদেরকে কিছু দানাদার খাদ্য খাওয়াইতে হবে, কিছু ভুসি খাওয়াইতে হবে, ফিড খাওয়াইতে হবে। তো ভিটামিন বা জিঙ্কের অভাব থাকলে খাওয়াইতে হবে। তাহলে দেখবেন আপনাদের গবাদি পশুটি বা গরুটি আপনার আস্তে 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 সুস্থ এবং সবল হবে, এবং যে পেটটা নিয়ে আপনাদের দুশ্চিন্তা ছিল সে পেটটা আর সেরকম থাকবে না। হয়তো 1 মাস বা 15-20 দিন এর মধ্যে দেখবেন পেটটা একবারে স্বাভাবিক অবস্থায় এসে যাবে। তো আপনারা পুষ্টিকর এবং ভিটামিনযুক্ত কিছু খাদ্য খাওয়াবেন, তাহলে পেটটা একদম ভালো হবে। পশুকে তার চাহিদা মতো আপনারা পানি খাওয়াবেন, পশুকে আপনারা পানি কম খাওয়াবেন না। আমাদের খিদে লাগলে আমরা কি পানি কম খাই? আমাদের যতটুকু লাগে অতটুকু খাই। তো পশুকে আপনারা পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়াবেন এবং 3 মাস পর পর কৃমি ডোজ অবশ্যই দেবেন। আর আপনাদের যদি পানি খাওয়ানোটা ভয় থাকে, তাহলে আপনারা প্রথমে দানাদার খাদ্য খাওয়াবেন, হালকা একটু পানি দিয়ে বা শুকনো অবস্থায়। খাওয়ানোর পর যখন খাওয়া শেষ হবে, তারপর পশুকে আপনারা চারা লোড করে পানি দেবেন। দেখবেন ও যতটুকু মন চাবে সে অতটুকু খাবে, এর বেশি খাবে না। ধন্যবাদ।